দর্শক আসসালামু আলাইকুম। স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালচিং পদ্ধতিতে করলা চাষের একটি জমিতে। এই করলা চাষটি করেছেন এখানকার একজন উচ্চশিক্ষিত নারী উদ্যোক্তা। আমরা আজকে তার কাছে জানবো যে এই আধুনিক পদ্ধতি অর্থাৎ মালচিং পদ্ধতিতে উনি করলা চাষটি কিভাবে করলেন। আমরা এই মালচিং পদ্ধতির করলা চাষের সুবিধা এবং অসুবিধা এবং আয় ব্যয় সব মিলে আমরা আজকের এটা পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে আমরা এই উচ্চশিক্ষিত নারী উদ্যোক্তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কি করতেছেন বসে বসে? ভাই আমি করলা উঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, কি আজকে করলা বিক্রি করবেন নাকি? জি, করলা বিক্রি করব আর তার সাথে আমার যে সাথী ফসল আছে মূলা বাজারজাত করব। আচ্ছা, এখন তো মনে হয় মূলার দাম একটু কমে গেছে না? জি, একটু কমে গেছে, তারপর মোটামুটি ভালো আছে। করলার দাম তো অনেক ভালো। জি। আচ্ছা, আপনার এই করলা চাষটা দেখে আমি তো খুবই মুগ্ধ হলাম। গাইবান্ধা জেলায় আমি এত সুন্দর করলা চাষ আর কোথাও দেখিনি আপা। এটা জি। কিভাবে সম্ভব করলেন একটু বলেন তো? আসলে সনাতন পদ্ধতিতে চাষের চেয়ে আধুনিক পদ্ধতি চাষ করলে এটা আপনার হচ্ছে ভালো লাভবান হওয়া যায়, ফলনটা আচ্ছা বেশি হয়। আচ্ছা, আপনি এইটা কি পদ্ধতিতে এই করলাটা চাষ করছেন? এই পদ্ধতিটার নাম কি একটু বলেন তো? এটা হচ্ছে মালচিং পদ্ধতি। আর আমার যে মাচাটা দেখছেন এটা হলো ইউ প্যাটার্ন মাচা। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি ফ্লোরটা অর্থাৎ জি। মাটির অংশটা মালচিং এবং উপরের মাচার অংশটা ইউ প্যাটার্নে। ইউ প্যাটার্ন মাচা। এতে সুবিধাটা কি? এতে সুবিধা হচ্ছে দেখেন আমার মাচাটা নিচে যে ফাঁকা জায়গাটুকু আছে এখানে আপনার 4 ফিট জায়গাটুকু এটা অপচয় হইতো, এই জন্য আমি এখানে সাথী ফসলের মূলাটা দিয়েছি। আর ইউ প্যাটার্ন মাচা হচ্ছে আপনার বেনিফিটটা, গাছটা উপরে সুন্দর গোছানো হয়ে গেল, গাছগুলো ভালো থাকতেছে, ফলনটা বেশি ভালো হবে। আপনার স্প্রে করা মানে করলা হারভেস্ট করা একটা সুবিধা। আর মালচিংটা দেওয়ার সুবিধাটা কি? মালচিং দেওয়ার সুবিধা আমরা যে সারটা সব কিছু প্রয়োগ করেছি, মালচিংয়ের জন্য আপনার সার পুষ্টিমানটা ঠিক থাকে। আচ্ছা আচ্ছা, এত সুন্দর আপনার প্রজেক্ট। আপনার তো সমন্বিত কৃষি প্রজেক্ট, তার মধ্যে আমরা করলাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের জি। পুরাতন দর্শকরা আপনার চেনে, একটু নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার নাম পরিচয়টা দিতেন। আমার নাম সুলতানা তানজিমা ফেরদৌসী। আমার বাড়ি কুপতলা, গাইবান্ধা সদর উপজেলা। আচ্ছা, আপনার এই কৃষি সেক্টরে আসার পিছনের ইতিহাসটা একটু বলেন তো সংক্ষিপ্ত আকারে। আসলে আমার ছোটবেলা থেকে শখ ছিল যে আমি কৃষিতে কিছু একটা করব। তো আমার বাবা কৃষি অফিসার ছিলেন। পরে তো আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করি। তো সেখানে 14 বছর ছিলাম, একটা আইটি সেকশনে। পরে মনে করলাম যে না, এখন আমি কৃষিতে যে কিছু একটা করতে পারবো, মনের একটু জোর নিলাম, নিয়ে আসলাম, এসে আমি কৃষিটা শুরু করেছি। এটা মনে হয় একেবারে অভিজ্ঞ লোক ছাড়া এই জি। ধরনের কাজ করা সম্ভব না। আপনি পড়াশোনা কিসে করে আসছেন ইতিপূর্বে? আসলে পড়াশোনা আর কৃষির মধ্যে একটু তফাৎ আছে। আমি যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, পোস্ট গ্রাজুয়েট করেছি। এরপরে জেনারেল লাইনে আমি মাস্টার্স করেছি ইসলাম স্টাডিজে। তো আপনি ওইরকম ভিন্নধর্মী একটু সাবজেক্টে পড়াশোনা করে এসে আপনি কৃষিতে এত ভালো করলেন কিভাবে? আপনার কি কৃষির উপর কোনো ট্রেনিং নিয়েছিলেন? আসলে আমি ছোটখাটো একটা ট্রেনিং নিয়েছি। আর কৃষি নিয়ে অনেক চিন্তা ভাবনা করতাম, কিভাবে কৃষিটাকে তার ভালো মানে করা যাবে। আপনার কৃষিটা কি আগে থেকে স্বপ্ন ছিল যে জি, আপনি স্বপ্ন একসময় ছিল। গিয়ে কৃষির জি, প্রজেক্ট করবেন? জি, আচ্ছা আচ্ছা, আপনাদের মতো এরকম উদ্যোক্তা আছে জন্যই আমরা কিন্তু এত ভালো সবজি বা ভিন্ন ভিন্ন কিছু পাচ্ছি আর জি। কি। আচ্ছা, এই করলাটা কি জাতের করলা একটু বলেন তো? এটা হচ্ছে ছক্কা। হাইব্রিড করলা। জি, হাইব্রিড করলা। আচ্ছা, এটা কি রোপণ করতে হয়, বীজ না চারা রোপণ করতে হয়? এটা দুটাই করা যায়, বীজটাও রোপণ করা যায়, চারা রোপণ করা যায়। আপনি কোনটা আমি করেছেন? বীজ রোপণ করেছি। আচ্ছা, তার আগে আপনি এর মাটিটা কিভাবে রেডি করলেন এইটা একটু বলেন তো? মাটিটা আপনার প্রয়োজন অনুযায়ী, যে মানে 4টা কি 5টা চাষ দিয়ে নিতে হবে। মাটিটা একদম ঝরঝরে হতে হবে। জি। ঝরঝরে করার পরে যে দেখলাম আমি মালচিংটা করেছি। এই যে জি, মালচিংটা এটা একটু বেড আমরা তৈরি দেখি। করে, হুম জি, হুম হুম। বেড তৈরি করে মালচিংটা দিয়েছি। আমার বেডটা আছে আপনার 2 ফিট। এটা 2 ফিট। জি। হ্যাঁ, তারপর? মাঝখানে গ্যাপ আছে 4 ফিট। 4 ফিট। এ মানে বেড, এই খুঁটি থেকে ওই জি, খুঁটি জি, হচ্ছে 4 ফিট। 4 ফিট। আচ্ছা। আমার খুঁটি এটা আছে হচ্ছে আপনার 2.5 ফিট। আচ্ছা মাঝখানে খুঁটিটা দেখেন, এটা 4.5 ফিট। আচ্ছা। মানে সহজে যেন আসা যাওয়া করা যায়।
বা ফসল, জি, ফসলটাও হারভেস্ট করতে হ্যাঁ, সুবিধা হারভেস্ট হয়। করতে সুবিধা হবে। আচ্ছা, তারপর? আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফলনটা ভালো পাওয়া যাবে। আচ্ছা, এই মাটিতে কি ধরনের সার দিলেন? মাটিতে আমি দিয়েছি আপনার টিএসপি, ডিএপি, হুম, এমওপি, হুম, ম্যাগনেসিয়াম আছে, এরপরে আপনার জিপসাম তারপর? হচ্ছে, জিঙ্ক, বোরন, মানে এই জাতীয় আর কি। এই যে, মাটিটা কি একটু শোধন করতে হয় না? যে মাটিটাকে শোধন করতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আপনি ওয়ান্ডার দিয়ে দিলে মাটিটা মাটিটা শোধন আপনার করে, জি। শোধন হয়ে মাটিতে অনেক পোকামাকড় এগুলো থাকে, এই জন্য ফোরাডান, ফোড়ানো দিতে জি। হয়। আচ্ছা, তার আচ্ছা। ভিতরে যে আপনার পোকামাকড় গুলো আছে ওরা গাছটাকে কাটতে পারে না। আচ্ছা, সেচ দিতে হয়েছে না? জি, সেচ দিতে হয়েছে। আচ্ছা, এই যে আবার, আপনি যে করলাটা চাষ করছেন, এই জি, করলাটা রোদ কিংবা অতিবৃষ্টি এটা সহনশীলতা কেমন? সহনশীলতা এই যে একটা রোদ বৃষ্টি একটা সহনশীলতা আছে, বেশি শীত ছাড়া আপনার হচ্ছে এই যে একটা ভালো ই দেয়, আচ্ছা, ফলন এটা দেবে। চারা রোপণের কতদিনের পর থেকে সবজি হারভেস্ট করা শুরু করছেন? আপনার হচ্ছে 30 থেকে 35 দিনের মধ্যে। বাহ, চমৎকার! জি, আমি কিন্তু ভিতরে অলরেডি কিন্তু জি, অনেক জি, করলা দেখতে পাচ্তেছি। জি, দর্শক, এই যে দেখেন, ভিতরে কিন্তু অনেক করলা ধরে আছে, যদিও গাছটা একেবারে নতুন। এই জি, জন্য আমার মনে হচ্ছে মাত্র করলা জি। হচ্ছে আর কি। আচ্ছা, এ পর্যন্ত কি কোনো হারভেস্ট করছেন এখানে? হ্যাঁ, আমি একবার হারভেস্ট আচ্ছা, করেছি। কি পরিমাণ? মোটামুটি বেশ ভালোই হারভেস্ট করেছি। আচ্ছা, দাম তো ভালোই জি, পাচ্ছেন। ভালো পাচ্ছি, আচ্ছা, এটা ভালো। কত শতাংশ জমি এইটাতে? আমার এখানে আছে 27%। আপনি যে এখানে করলাটা চাষ করলেন, এই করলা চাষের ব্যয়টা কেমন হয়? এই মালচিং পদ্ধতির পেপার, তারপর হচ্ছে চারা, এই ধরনের মাচা, নেটিং, আপনার কি পরিমাণ টাকা খরচ হবে? আপনার ১ বিঘা জমিতে আপনার ১.৫ রোল মালচিং লাগে। এখানে আপনার হচ্ছে ৯ থেকে ১০,০০০ টাকা মালচিং এর খরচটা যায়। এরপরে হাল চাষ সবকিছু মিলে মোটামুটি আপনার ৬০ মানে ১ বিঘাতে ৫০ থেকে ৬০,০০০ টাকা খরচ। খরচ লেবার হবে টেবার সবকিছু সব সহ। মিলে আর জি। কি। আচ্ছা, তাহলে বাজার মূল্য যদি মোটামুটি ভালো পায়, তাহলে কি পরিমাণ টাকার করলা বিক্রি করতে পারবে? এখানে মোটামুটি ভালো বিক্রি করা যাবে। আচ্ছা, আর করলাতে গাছে কি কোনো রোগ ব্যাধি হয়? হ্যাঁ, গাছে রোগবাদি হয়। আপনি সে কি পেয়েছিলেন? আপনার প্রত্যেকটা গাছ কিন্তু আমি দেখতেছি একেবারে তরতাজা এবং খুব সুন্দর যে আমার গাছগুলো, গাছগুলো সতেজ। সতেজ। আসলে করলা রোপণের পর থেকে আগে থেকে একটা প্ল্যান করে যদি না হয় যে আমরা কিভাবে স্প্রে করবো, একটা স্প্রে শিডিউল তৈরি করে নিতে হবে, জি। যে ছত্রাক কীটনাশক দুটোই লাগে। এটা ছাড়া তো আসলে আমাদের যে আবহাওয়া, এখানে তো পোকামাকড় আক্রমণ হবে। হুম, হুম, হুম। স্প্রে শিডিউল করে নিয়ে ওই অনুযায়ী যদি আমি স্প্রে করি, গাছগুলো সতেজ থাকবে, ভালো থাকবে। আচ্ছা, আচ্ছা। একটু তখন, পাশে যদি আমরা জি, আসি, একটু মূলা তখন দেখি আপনার। রোগ প্রতিরোধ হওয়ার মানে ধরার সম্ভাবনাটা আচ্ছা, কম থাকে। এই যে মূলা আপনার কিন্তু মাচার নিচে যে মূলা একেবারে ভরপুর। জি, তো এগুলো কেমন হয়েছে মূলা? একটু দেখান তো আমাদের মূলাটা দর্শকদেরকে। মাশাআল্লাহ আমার ভালো পেয়েছি। ওরে বাবা! এত এই বড়! দেখেন, জি, আমার এই মূলাটা দেখেন আপনার ১ কেজির উপরে। আচ্ছা, প্রায় ১.৫ কেজি হবে। এত বড় মূলা হয়? জি, আচ্ছা, এটা কি জাতের মূলা আপা? এটা কোরিয়ান। কোরিয়ান জাতের মূলা। জি, আচ্ছা, মূলা তো মনে হয় বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে জি, আপনার। মূলা বিক্রি করতেছি এখন আমি। আচ্ছা, বাহ, সুন্দর। দেখেন দর্শক, মূলাটা যত সুন্দর দেখলেই খাইতে ইচ্ছা হ্যাঁ, করে। কতদিনের এটা সবজি মূলা হচ্ছে আপনার ৩০ থেকে ৩৫ দিন ভিতরে হারভেস্ট শেষ করা যায়? জি শেষ করা যায়। আচ্ছা। আচ্ছা, এই করলা চাষ যে আপনি করতেছেন, এই মালচিং পদ্ধতি বলেন বা মাচা যে দিয়েছেন আপনি, এটাতে অসুবিধা আছে কি কোনো? না, অসুবিধা নাই। এটা সুবিধার্থেই আমার করা, যে ভালো ফলন পাওয়ার জন্য এই পদ্ধতিটা। অসুবিধা বলতে কিছু টাকা বেশি খরচ করতে হয়, এটাই জি, জি। অসুবিধা। সনাতনের চেয়ে আপনার আধুনিক পদ্ধতিতে একটু খরচ বেশি, হুম, কিন্তু হুম, হুম, হুম। আপনার হচ্ছে আয়টাও বেশি। যেটা আমার যে মূলার কথাটা এসেছে, এই জি। ক্ষেত্রে আমি বলি আমার এখানে যে মালচিং বা মাচা-টাচা করতে যে খরচটা আসছে, হুম, হুম, এই জায়গাটা আমার পড়েই থাকতো। জি। আমি যে মূলা চাষকে সাথী ফসল হিসেবে করেছি, এটা কেউ করলে একটু লাভবান হবে। হুম, হুম, হুম। এতে দেখা যাচ্ছে যে আমার মাচার খরচটা দেখা যায় মূলা থেকে চলে আসে। এখানে তো আমার বেশি খরচ করতে হয়নি। আচ্ছা, আচ্ছা। যার সাথে ২-৪ টা আমি লেবার এখানেই দিয়েছি আর বীজটা বপন করেছি। বুঝতে পেরেছি। সার-টার সবকিছু তো আমার করার জন্য দিতেই হয়েছে। আচ্ছা, আপা একটু হেঁটে কথা বলি। আচ্ছা, আপনার তাহলে এই করলাটা আপনি মাচা থেকে কতদিন উঠাতে পারবেন? একটু করলার জীবনকাল হচ্ছে ৩ মাস। ৩ মাস জি, ভরপুর আর করলা জি, আসে। জি। আচ্ছা। আর যদি মানে আবহাওয়াটা ভালো থাকে, হুম, তাহলে হুম, আমি হুম। ৪ মাস পর্যন্ত পারবো। আচ্ছা, আপনার এই করলা চাষ নিয়ে আপনি ভবিষ্যতে আর কি করতে চান আপা? করলাটা আমি আগে নিয়ে যেতে চাই।
মানে এটা কি প্রতি টার্মেই এই ধরনের করলা চাষ করতে চান? জি। আচ্ছা, করলা চাষের কি কোনো সিজন আছে বা কোনো মাস আছে যে এই মাসে করলার বীজ বা চারা রোপণ করার সময়? এখন আধুনিক পদ্ধতিতে চাষ করতে গেলে আপনার বেশি শীত ছাড়া সারা বছর চাষ করা যায়। সব মিলে এই ধরনের আধুনিক বা মালচিং পদ্ধতির করলা চাষটা আপনি কতটা লাভ মনে করেন? এটা আমি অনেকটাই লাভবান মনে করি। আপনার তো অনেক আরো সবজি আছে, তার মধ্যে এইটার লাভ কেমন? এটা বেশ ভালো লাভ। এখানে জি। একটা করলা মানে ৩টা বা ৪টা করলা দিয়ে ১ কেজি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার এত সুন্দর করলা চাষ দেখে যদি আমাদের কোনো উদ্যোক্তা আপনার কাছে আসে, শিখতে চায়, আপনি কি শেখাবেন তাদেরকে? হ্যাঁ, অবশ্যই শিখাবো। না আমি তো অন্যদের মতো না যে নিজে করব। আমার ইচ্ছে যে আমারটা দেখে অন্যরা শিখুক, শিখে দেশের উন্নতি করুক। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? একটু মোবাইল নাম্বারটা বলেন তো। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফোন নাম্বার 01787521516। দর্শক, এইটা হচ্ছে আপার নাম্বার, পার্সোনাল নাম্বার, আমরা ভিডিওতে দিয়ে দিলাম। আপনারা যদি এই ধরনের আধুনিক পদ্ধতি অর্থাৎ মালচিং পদ্ধতি নিয়ে যদি শিখতে চান, তাহলে সরাসরি তার কৃষি ফার্মে আসতে পারেন। আমরা ডিসক্রিপশনে তার ঠিকানা দিয়ে দেবো। এসে আপনারা কিন্তু হাতে কলমে শিখতে পারবেন। তো আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি আমাকে সময় দিলেন। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভাইয়া আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি প্রত্যন্ত অঞ্চলে আসছেন, এসে আমার এই যে ভিডিওটা করলেন। আমার দেখে হয়তো অন্যরাও শিখবে। যে আপনি কষ্ট করে আসছেন এই জন্য আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আজকে যে এই নারী উদ্যোক্তার মালচিং পদ্ধতিতে করলা চাষ পদ্ধতিটা আপনাদের মাঝে তুলে ধরলাম, উনি এবারেই প্রথম কিন্তু মালচিং পদ্ধতিতে করলা চাষ করেছেন এবং যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে এবং এখানে ভালো একটা আয়ের উনি প্রত্যাশা করতেছেন। যে কোনো কৃষক যদি সনাতন পদ্ধতি বাদ দিয়ে যদি এইরকম আধুনিক পদ্ধতিতে করলা চাষ করেন, নিঃসন্দেহে লাভবান হবেন। সব মিলে বলতে পারি এই নারী উদ্যোক্তার এই করলা চাষটি ভালো হয়েছে, আমাদেরও অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।